আজকে আমি আপনাদের সাথে একটি মিষ্টি কুমড়ো ফুলের রেসিপি শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি কড়াইতে গরম করে তাতে কিছু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব আমি কিছু পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলো ভালো করে আধা ভাজা করে নিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দেব আগে থেকে মিক্সড করে রাখা আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ। এটা বেশি মশলার দরকার হয় না। এরপরে দিয়ে দিলাম আমি কিছু কাঁচামরিচ। এবার এগুলো আমি ভালো করে নেড়েচেড়ে নেব। মশলাটা একটু ভালো করে কষানো হলে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম। এই রেসিপিটা বেশি সময় লাগে না এবং এতে কোনো পানির প্রয়োজন হয় না। মশলাটা কষানো শেষ হলো, এবার আমি দিয়ে দিলাম দুটো ডিম। ডিম দুটো দিয়ে আমি এবার মশলার সাথে ডিম দুটো ভালো করে মিলিয়ে কষিয়ে নেব। ডিম ও মশলা ভালো করে কষানো হলে উপরে তেলটা একটু উঠে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে কুচি করে রাখা মিষ্টি কুমড়োর ফুলগুলো দিয়ে দেব। আর এই ডিমটি একটু দাগ লাগালে ভালো হবে। এই রেসিপিটা একটু পোড়া পোড়া স্বাদ ভালো লাগে। দিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়োর ফুলগুলো। এখানে কোনো পানির প্রয়োজন হবে না, কারণ মিষ্টি কুমড়োর ফুল এমনিতেই নরম। এরপর আমি মাঝারি আঁচে 2-3 মিনিট এটাকে ভালো করে ভেজে নেব। একটু বারবার নাড়াচাড়া দিতে হবে, না হয়তো পুড়ে যাবে, যেহেতু আমি পানি ব্যবহার করিনি। এরপরে আমি ভালো করে নেড়েচেড়ে যখন দেখব হয়ে গেছে, মিষ্টি কুমড়া ফুলগুলো দেখছেন কীভাবে সেদ্ধ হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা, কাঁচামরিচ, মিষ্টি কুমড়া ফুল সবই আমার বাগানের, সেই জন্যই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। এবং এটা খেতে খুবই সুস্বাদু হয়। সবাই একবার হলেও খেয়ে দেখবেন, খেতে অনেক মজা হয়। আপনি এর সাথে ইচ্ছে করলে জিরার গুঁড়োও দিতে পারেন। আমি যেহেতু ধনিয়া পাতা দিয়েছি, জিরার গুঁড়োর প্রয়োজন হবে না। হয়ে গেল আমার আজকে মিষ্টি কুমড়োর ফুলের মজাদার রেসিপি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।